ডাকাতের পুকুর। ডাকাত দেখুন আজকে কি এক্সপ্লোর করছি। কোথায় যাওয়া হবে দাদুর? তো খুব রেলায় আসছেন যে, এই অঞ্চল দিয়ে আগে যেতে পারতেন? হ্যাঁ, ভয় লাগতো, আর এখন ভয় লাগে না? ওকে হয়ে গেছে। নামটাই তো ডাকাতে মান্না। আচ্ছা, নামটা? এই পুকুরটার নামই তো ডাকাতটা মান্না। ডাকাতে মান্না না? আচ্ছা, বাবা ছেলেকেই চিনতে না পেরে কেটে। হ্যাঁ হ্যাঁ, এ তো সেই মানে নির্মম ইতিহাস। বেশ চওড়া একটা ঢালাই রাস্তা হয়েছে, এপাশেও দেখতে পাচ্ছি দুটি বোন। কি তোমরা এখানে বসে আছো, ভয় লাগেনি? না। হ্যাঁ, আচ্ছা, তোমাদের কাছাকাছি বাড়ি? হ্যাঁ। জানো এই পুকুরটা, জানো মানে এই পুকুরটা জানো? হ্যাঁ। কি বলো তো? ডাকাতের পুকুর। ডাকাতে ডাকাতের পুকুর। ডাকাতের পুকুর, মানে আমরা জানি ডাকাতে মান্নার পুকুর, কিন্তু ওরা যেহেতু আরও কাছাকাছি স্থানীয়, সেই ডাকাতে মান্নার পুকুরেতে আপনাদেরকে আজকে ঘুরতে নিয়ে চলে এলাম একটা শর্ট ট্রিপ দেওয়ার জন্য। দেখুন এই সমস্ত মানে এলাকা দিয়ে, পাশাপাশি অঞ্চল দিয়েও একসময় যাওয়া যেত না। এই ডাকাতে মান্নার ত্রাসের কারণে তার যে মানে অ্যাক্টিভিটি, তার যে কার্যকলাপ ছিল ডাকাতে মান্নার, যে কারণে এই ঘাটাল দাসপুরে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মানুষ ভয় পেত যেতে। আর অনেক সময় সর্বস্ব লুণ্ঠন মানে চুরি হয়ে যাওয়ার একটা তো ব্যাপার ছিলই। আর আজ দেখতে পাচ্ছেন সে সমস্ত জায়গাতে এই বিকেলবেলা অনেকেই ঘুরতে আসছে, বসে আছে, একেবারেই পট পরিবর্তন যাকে বলে। তো বন্ধুরা, সেই ত্রাস কিন্তু আর নাই, যেটা রয়েছে সেটা হচ্ছে একটি ভেড়ি, এবং তাকে ঘিরে হয়তো বা ভবিষ্যতে, আমি জানি না, ভবিষ্যতে হয়তো গাছগাছালিতে ভরা একটা সুন্দর উদ্যান গড়ে উঠতে পারে। তো একেবারে সেই চিত্র, ভয়ের চিত্র, বারবার বলছি যেটা একেবারে সেই ভয়ের চিত্র আজ গায়েব ডাকাতে মান্নার পুকুরের কাছ থেকে তুলে ধরলাম ভাষা পোল এবং স্মাউদের ইউটিউব চ্যানেলে। আর আপনাদের আশেপাশেই আমরা থাকি, কেমন লাগে ভিডিওগুলো একটু জানাবেন, আমরা উৎসাহিত হব, তার সঙ্গে সঙ্গে শেয়ার করবেন। গ্রাম্য পরিবেশ, এরিটির মধ্য দিয়ে এলাম, সবুজে সবুজ মাঠ, আর এই সমস্ত জায়গা দিয়ে বেশি দিন না, বছর 2 আগে যেতেও কিন্তু গা ছমছম করতো। আজকে একেবারে মানে পট পরিবর্তন যাকে বলে। দাদা, এটা কি হয়েছেটা কি এই পুকুরটায়? এটা মাছের ভেড়ি হয়েছে, মানে হয়েছিল নিশ্চয়, মাছ বিক্রি হয়েছে। এখন দেখছি মানে কাটানোর পর তো দেখছি জলও নাই। জল নেই, ওইটাকে চারি দিয়ে ওইটা আবার মাছ চাষ হবে। আর এই পাশগুলোতে কিছু হবে মানে গাছপালা লাগানো বা উদ্যান টাইপের কিছু হওয়ার? ওটা হবে, মানে পার্ক টাইপের করবে। আচ্ছা, পার্ক টাইপের করবে। তার মানে এক সময়ের আতঙ্কের জায়গা এখন কি ভালোবাসার জায়গায় রূপ নেবে নাকি? তো আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম মাস 3 আগে, সেটা হচ্ছে আমাদের ডাকাতে মান্নার যে রাজত্ব, তার বাড়ি, এরিটি নিয়ে পুরো ভিডিওটা হয়েছিল। আর আজকে আপনাদেরকে এসে দেখাচ্ছি যে পুকুরের পাড় দিয়ে গেলে পথচারীরা বা যাত্রীরা তাদের সব লুট হয়ে যেত, অনেক সময় মানে জীবনহানিরও মানে ভয় থাকতো, সেসব জায়গায় একেবারে পাল্টে গেছে। সেটারই একটু ছোঁয়া দেওয়ার চেষ্টা করছি দাসপুর 2 ব্লক থেকে। সামনেই রয়েছে দাসপুর 1 ব্লক, এবং ওপাশে মানে সাদিচক, মানে আবার ঘাটাল ব্লক পড়ে যাচ্ছে, তাই তো? তো তিনখানা ব্লক এই জায়গাতে কিন্তু খুবই কাছাকাছি। আরও ভিডিওটা করতে করতে, আপনার এখানে বাড়ি কাছে কি? গোপালপুরেই বাড়ি? আর এটা গোপালপুরের মধ্যেই পড়েছে তো? গোপালপুরের মধ্যেই পড়ছে। আচ্ছা, একটু বলুন না এ সম্পর্কে, পুকুরটা। পুকুরটা আগে ঝোপঝাড়ে ছিল চারদিক দিয়ে, এবং একটু বৈকাল হয়ে গেলে এখানে অন্ধকার পুরো হয়ে যেত। সেখানে ঝোপঝাড়ের কারণে বিভিন্ন রকম মানুষ যেতে ভয়, এবং ডাকাতে মানাতে একটা ইতিহাস ছিল তো, ভয়ের ইতিহাস, ত্রাসের ইতিহাস, কাজ ঘটেও ছিল। সব দেখেছি বিভিন্ন রকম। তো একটা জনশ্রুতি হয়ে গেছিল এই অঞ্চলেতে, হয়ে গিয়েছিল। তারপর সেই কারণে তার বাবা ছেলেকেই চিনতে না পেরে কেটে। হ্যাঁ হ্যাঁ, এ তো সেই মানে নির্মম ইতিহাস, বাবা তার ছেলেকেই মানে হত্যা করেছিল। তো আচ্ছা, তো সেই ডাকাতে মান্নার যে ইতিহাস সমস্যা একটু ছোঁয়া দেওয়ার চেষ্টা করলেন। আর আমরা তো এর আগের ভিডিওতে ডাকাতে মান্নার এইটিতে যে আপনার ভগ্নাবশেষ রয়েছে, সেই রাজবংশ, তার হচ্ছে কুলদেবতা, সেই মন্দির, অনেক কিছু এক্সপ্লোর করে তুলে ধরেছিলাম।
তারপরে আবার ডাকাতে মান্নার পুকুর দেখাতে চলে এলাম। তো বন্ধুরা, কেমন কি লাগছে জানাবেন। আর তার সঙ্গে সঙ্গে এই ধরনের এক্সপ্লোর তো করছি, আপনারাও আরও তথ্য জানাতে পারেন আপনাদের গ্রাম সম্পর্কে, আমরা তুলে ধরার চেষ্টা করব। তো আমাদের সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, জুড়ে থাকবেন ভাষা পোলে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে। চলুন যাই একসঙ্গে এভাবে এগিয়ে ঘাটাল দাসপুরকে তুলে ধরি। আপাতত রাখছি, সকালে ভালো থাকবেন, টাটা।